অন্ধকার, চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ কানে এলো একটা শব্দ, মড়মড় মড়মড়, ঠিক যেন কেউ কাঁচা হাড় দাঁত দিয়ে চিবিয়ে চূর্ণ বিচূর্ণ করছে। নাকে ভেসে আসছে পচা মাংসের উৎকট একটা গন্ধ, যা কলিজা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একজোড়া লাল টকটকে চোখ জ্বলে উঠল। কেউ একজন, না কিছু একটা, আমার ঘাড়ের ঠিক পেছনে দাঁড়িয়ে গরম নিঃশ্বাস ফেলছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি তকির। আপনারা শুনছেন আকর্ষণীয় ভৌতিক ঘটনা। আজকে আমাদের কাছে পাঠানো গল্পটি পাঠিয়েছেন ইমরান হোসেন, বয়স ২৭। ২০২৩ সালের বর্ষার এক বিভীষিকাময় রাতে দোলদিয়া গ্রামে পদ্মা নদীর পাড়ে কি ঘটেছিল তার সাথে, তা শুনলে আজ আপনারও রাতের ঘুম উড়ে যাবে। ইমরান ভাই, আপনার পাঠানো সেই রুদ্ধশ্বাস গল্পটি আমি দর্শকদের শোনানো শুরু করছি। ২০২৩ সালের অগস্ট মাস। দোলদিয়া গ্রামে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। পদ্মা নদীর পাড় ধরে বাড়িতে ফিরছিলাম আমি। রাত তখন 11:30। রাস্তাটা ছিল জনমানবহীন আর দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ খেয়াল করলাম বাতাসের ঝাপটায় গাছের পাতা নড়ছে না, বরং কেউ যেন আড়াল থেকে ডালগুলো সজোরে ঝাঁকাচ্ছে। পথের বাঁকে বিশাল এক বাঁশঝাড়। বৃষ্টির শব্দের মাঝখানে শুনলাম এক অদ্ভুত শব্দ, হুঁই হুঁই, যেন কোনো ছোট বাচ্চা আর্তনাদ করছে। টর্চের আলোটা যখন বাঁশঝাড়ের উপর ফেললাম, দেখলাম একটা বাঁশ ধনুকের মতো বাঁকা হয়ে মাটির সাথে ঠেকে আছে, আর সেই বাঁশের ডগায় বসে আছে কুচকুচে কালো রঙের একটা অবয়ব। অবয়বটা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আমি জমে গেলাম, পালানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছি। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী হাত আমার কাঁধে চেপে বসল। আমি চিৎকার দিতে গিয়েও থেমে গেলাম। দেখলাম জীর্ণ পোশাক পরা এক বৃদ্ধ মানুষ, হাতে একটা ভাঙা লণ্ঠন। লোকটা ফিসফিস করে বলল, ওদিকে তাকিও না বাপ, ওটা মানুষ না। বৃদ্ধ লোকটার চোখের মণি দুটো ঘোলাটে। সে আমাকে ইশারায় নিজের পিছু নিতে বলল। তার গা থেকে একটা ভিজে মাটির আর কর্পূরের গন্ধ আসছিল। সে বলতে লাগল, পদ্মার পাড়ের এই বটগাছটা আজ ৩০০ বছর ধরে তৃষ্ণার্ত। আজ পূর্ণিমা না হলেও মেঘলা রাতেও শিকার খোঁজে। আমার মনে হলো বৃদ্ধের পা দুটো যেন মাটির ওপর দিয়ে ঘষ্টে ঘষ্টে চলছে। সামনেই সেই বিশাল বটগাছ, ডালগুলো যেন সাপের মতো চারদিকে ছড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, অত বৃষ্টির মাঝেও বটগাছের নিচের মাটি একদম শুকনো। বৃদ্ধ লোকটা হঠাৎ একটা ঝোপের আড়ালে বসে পড়ে আমাকে থামতে বলল। বটগাছের ওপর থেকে কিছু একটা চুইয়ে নিচে পড়ছে। টর্চ মারতেই বুকটা ধক করে উঠল। লাল রক্ত নয়, কুচকুচে কালো চটচটে কিছু একটা। বটগাছের ঝুড়িগুলো হঠাৎ নড়ে উঠল। বাতাস নেই, অথচ ঝুড়িগুলো পেন্ডুলামের মতো দুলছে। হঠাৎ দেখলাম একটা ডালের মাঝখানে ইমরান নামে কেউ একজন ঝুলছে। না, ওটা আমি না, কিন্তু অবিকল আমার মতো দেখতে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কনকনে ঠান্ডা একটা হাওয়া আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। কেউ যেন ফিস ফিস করে আমার কানে বলছে, যাস না, যাস না। বৃদ্ধ লোকটা তখন নিজের ঝুলি থেকে একটা তামাটে রঙের কবজ বের করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল। চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। হঠাৎ করে বটগাছের ওপর থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। এমন চিৎকার আমি আগে কখনো শুনিনি। শব্দটা যেন মাটি ভেদ করে উঠে আসছে। বৃদ্ধ লোকটা আমার হাত শক্ত করে ধরে বলল, নিঃশ্বাস বন্ধ কর, ও গন্ধ পাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। দেখলাম আকাশ থেকে একটা কালো ছায়া সোজা আমাদের সামনে আছড়ে পড়ল। সেই ছায়াটা যখন উঠে দাঁড়ালো, দেখলাম তার কোনো মুখ নেই, শুধু একটা বড় গর্ত, যেখান থেকে অনবরত সেই পচা মাংসের গন্ধ আসছে। সে তার লম্বা হাতটা বাড়িয়ে আমার দিকে এগোতে লাগল। বৃদ্ধ লোকটা তার লণ্ঠনটা সজোরে মাটিতে আছাড় দিল। এক নীল রঙের আগুন জ্বলে উঠল আমাদের চারপাশে।
আগুনের বৃত্তের বাইরে সেই অশরীরীটা ছটফট করছে। সে অদ্ভুত ভাষায় কিছু বলছে যা বোঝা সম্ভব নয়। বৃদ্ধ লোকটার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। সে বলল, ইমরান, মনে মনে নিজের ইষ্ট দেবতাকে ডাকো। আজ আমাদের কেউ বাঁচতে দেবে না যদি এই আগুন নিভে যায়। তখনই বৃষ্টি হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। বৃষ্টির ঝাঁপটায় আগুনের বৃত্তটা নিভু নিভু। সেই মুখহীন সত্তাটা এবার মাটির তলা দিয়ে হাত বের করে আনল। আমার পা দুটো মাটির ভেতর ঢুকে যাচ্ছে। কেউ যেন নিচ থেকে টেনে ধরছে আমাকে। বাঁচাও বলে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ আমি খেয়াল করলাম বৃদ্ধ লোকটার ছায়া নেই। আলোর বিপরীতে তার কোনো প্রতিচ্ছবি পড়ছে না। তার মানে কি আমি এক শয়তানের হাত থেকে বাঁচতে আরেক শয়তানের কাছে আশ্রয় নিয়েছি? বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। তার মুখে এখন শুধু পচা দাঁতের পাটি। সেই বৃদ্ধ আর বটগাছের সেই ছায়া মিলেমিশে এক হয়ে গেল। তারা আমাকে টেনে নিয়ে যেতে লাগল সেই বিশাল শিকড়গুলোর গভীরে। আমি দেখলাম শিকড়গুলোর ভেতর অসংখ্য মানুষের কঙ্কাল আটকে আছে। একটা শিকড় আমার গলার চারপাশে পেঁচিয়ে ধরল। আমি শ্বাস নিতে পারছি না, চারপাশ ঝাপসা হয়ে আসছে। তখনই হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি আর এক বিকট শব্দ। পরদিন সকালে গ্রামের জেলেরা আমাকে পদ্মা নদীর পাড়ে অচেতন অবস্থায় পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যেখানে সেই বিশাল বটগাছটা থাকার কথা, সেখানে শুধু একটা পুড়ে যাওয়া ছাইয়ের স্তূপ পড়ে আছে। গ্রামবাসীরা বলল, ওখানে কোনোদিন কোনো বটগাছ ছিলই না। তাহলে আমি কাল সারা রাত কার সাথে যুদ্ধ করলাম? ইমরান ভাই আজ সুস্থ, কিন্তু তার ঘাড়ের পেছনে এখনও সেই 5টা আঙ্গুলের কালো ছাপ রয়ে গেছে। মাঝে মাঝে গভীর রাতে তিনি অনুভব করেন তার ঘরের কোণে সেই পচা মাংসের গন্ধটা ফিরে আসছে। হয়তো সেই ছায়াটা এখনও তার পিছু ছাড়েনি। আপনি কি নিশ্চিত আপনার ঘরের দরজাটা আজ রাতে ঠিকমতো বন্ধ করেছেন? দর্শক, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী গল্পে আপনার নামও থাকতে পারে। ধন্যবাদ।